রাত তখন ঠিক 3:17। পরিত্যক্ত হাসপাতালের ভেতর থেকে হঠাৎ ভেসে এলো একজন নারী কণ্ঠ। ডাক্তারবাবু, আমার রিপোর্টটা কোথায়? সমস্যা একটাই, হাসপাতালটা বন্ধ হয়েছিল 18 বছর আগে। আর যে ওয়ার্ড থেকে কণ্ঠটা আসছিল সেই ওয়ার্ডে শেষ রোগী মারা গিয়েছিল বহু বছর আগেই। ওয়েলকাম ব্যাক সবাইকে। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো। চলে আসলাম আজকের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোড তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর কে কোথা থেকে শুনছো আমার এই ঘটনাগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও, তোমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা তোমার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা, তাহলে আমাদের কাছে মেল করে পাঠিয়ে দাও ভুতুরে গল্প 123@gmail.com অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দাও। আর তা না হলে অথবা ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে গিয়েও তোমরা ঘটনা পাঠিয়ে দিতে পারো। বাংলায় লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঘটনা পাঠিয়ে দিতে পারো, কেউ কিন্তু কল করবে না সেখানে। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। আজ ঘটনা পাঠিয়েছে সোহম চক্রবর্তী সোনারপুর থেকে। যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা পুরনো হাসপাতাল ছিল। নাম ধরা যাক শান্তিনিকেতন মেমোরিয়াল হাসপাতাল। এক সময় হাসপাতালটা এলাকার সবচেয়ে পরিচিত চিকিৎসা কেন্দ্র ছিল। দূর দূরান্তের মানুষ এখানে চিকিৎসা করাতে আসতো। কিন্তু এখন হাসপাতালটা প্রায় 18 বছর ধরে সম্পূর্ণ বন্ধ। দরজায় মরচে ধরেছে, জানালার কাঁচ ভাঙা, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, চারপাশে বড় বড় গাছ। দিনের বেলা তো জায়গার ভেতর অদ্ভুত অন্ধকার। আর স্থানীয় মানুষদের বিশ্বাস, রাতের পর ওই হাসপাতালের ভেতরে কেউ ঢুকলে সে একা বেরোতে পারে না। তবে এসব কথাকে গ্রামের লোকেদের বানানো ঘটনা বলে মনে করত রাহুল। রাহুল পেশায় একজন ভিডিও ক্রিয়েটর। ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও করা ছিল তার শখ। তার সঙ্গে ছিল 2 বন্ধু, সুমন আর অয়ন। 3 জন মিলে বিভিন্ন পরিত্যক্ত বাড়ি, পুরনো কারখানা আর রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও করত। একদিন সন্ধ্যায় সুমন বলল, রাহুল, একটা জায়গার কথা শুনেছিস? রাহুল মোবাইল থেকে চোখ না তুলেই বলল, কোথায়? পুরনো হাসপাতালটা। রাহুল এবার তাকালো। শান্তিনিকেতন হাসপাতাল। সুমন মাথা নাড়ল, হ্যাঁ। অয়ন হেসে বলল, ওখানে নাকি রাত 3টের পর রোগীদের নাম ধরে ডাকা হয়। রাহুল হেসে বলল, ভূত আবার রোগীর নাম ধরে ডাকবে? তুই হাসিস, কিন্তু গ্রামের লোকেরা সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যায় না। রাহুলের চোখে তখন অন্যরকম একটা আগ্রহ। সে বলল, তাহলে আজ রাতে যাওয়া যাক। অয়ন সঙ্গে সঙ্গে বলল, পাগল নাকি? রাহুল হাসল, বলল, ভিডিও বানাবো, কিছু না থাকলে প্রমাণ হয়ে যাবে যে সবটাই গুজব। শেষ পর্যন্ত 3 জনই যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত 1:42। 3 জন মোটর বাইকে করে হাসপাতালের কাছে পৌঁছালো। রাস্তা তখন প্রায় ফাঁকা। দূরে তখন একটা কুকুর ডাকছিল। হাসপাতালের সামনে পৌঁছাতেই 3 জনের কথাবার্তা থেমে গেল। সামনে বিশাল লোহার গেট। গেটের ওপর পুরনো অক্ষরে লেখা শান্তিনিকেতন মেমোরিয়াল হাসপাতাল। নিচে একটা ভাঙা বোর্ড। বোর্ডের অর্ধেক লেখা এখনো দেখা যায়। লেখা আছে, প্রবেশ নিষেধ। রাহুল ক্যামেরা অন করলো। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি প্রায় 18 বছর ধরে বন্ধ থাকা এই হাসপাতালের সামনে। সে কথা বলছিল। ঠিক তখনই হাসপাতালের ভেতর থেকে একটা শব্দ এলো।
তিনজন থেমে গেল। আবার শব্দটা আসলো। মনে হলো যেন ভেতরের কোনো দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। অয়ন ফিসফিস করে বলল, ভেতরে কেউ আছে। রাহুল বলল, হয়তো কোনো প্রাণী। সুমন গেটের দিকে তাকিয়ে বলল, চল। তারা গেটের একটা ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকে গেল। হাসপাতালের ভেতর। ভেতরে ঢুকেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। পুরনো ওষুধ, স্যাঁতসেঁতে দেওয়াল, আর কোথাও যেন পোকা মাকড়ের মতো একটা গন্ধ। রাহুল ক্যামেরার সামনে ধরল। দেওয়ালে এখনো হাসপাতালের পুরনো নির্দেশিকা ঝুলছে। ওয়ার্ড নম্বর 1, ওয়ার্ড নম্বর 2, অপারেশন থিয়েটার, মর্গ। তিনজন ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ অয়ন বলল, দাঁড়া। সবাই থামলো। কি হয়েছে? অয়ন দেয়ালের দিকে আঙুল দেখালো। সেখানে পুরনো একটা ঘড়ি ঝুলছিল। ঘড়িটা বহু বছর ধরে বন্ধ থাকার কথা, কিন্তু তার কাঁটা নড়ছে। রাহুল কাছে গিয়ে দেখল ঘড়ির কাঁটা থেমে গেল ঠিক 3:17। রাহুল হেসে বলল, ব্যাটারি থাকলে হয়তো চলছে। সুমন বলল, এই ঘড়িতে ব্যাটারি থাকার কথা। কেউ উত্তর দিল না। তারা করিডোরের দিকে এগোচ্ছিল। হঠাৎ রাহুলের ক্যামেরায় একটা শব্দ ধরা পড়ল। তিনজনে একসঙ্গে তাকালো। করিডোরের শেষ মাথায় একটা পুরনো ডেস্ক ফোন। ফোনটা বাজছে। রাহুল ধীরে ধীরে এগিয়ে গেল। ফোনটা 18 বছর ধরে ব্যবহার হয়নি, তবুও সেটা বাজছে। রাহুল হাত বাড়িয়ে রিসিভার তুলল। হ্যালো। কোনো উত্তর নেই, শুধু দূর থেকে খুব ক্ষীণ একটা শব্দ। মনে হলো কেউ কাঁদছে। রাহুল আবার বলল, হ্যালো। তারপর একটা নারী কণ্ঠ খুব নিচু স্বরে বলল, ডাক্তারবাবু, আমি কি বাড়ি যেতে পারি? রাহুলের হাত কেঁপে উঠল। সে ফোনটা নামিয়ে দিল। অয়ন বলল, কে ছিল? রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না। সুমন ফোনটার দিকে তাকিয়ে বলল, এই ফোনটা তো লাইনেই নেই। তিনজনই কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর রাহুল বলল, চল অন্যদিকে যাই। ওয়ার্ড নম্বর 3। তারা একটা বড় ঘরে ঢুকলো। দরজার ওপর লেখা ওয়ার্ড নম্বর 3। ঘরের ভেতরে কয়েকটা পুরনো লোহার বেড পড়ে আছে। বেডের ওপর ধুলোয় আস্তরণ, কোথাও ছেঁড়া চাদর, দেয়ালে পুরনো রোগীর চাঁট। রাহুল একটা চাঁট তুলে নিল। কাগজ প্রায় পচে গেছে, তবু একটা নাম স্পষ্ট দেখা যাচ্ছিল, মীরা সেন, বয়স 28, ভর্তি 12 জুন, অবস্থা গুরুতর। রাহুল বলল, মজার ব্যাপার। সুমন জিজ্ঞেস করল, কি? রাহুল চারটা দেখিয়ে বলল, এখানে ডিসচার্জের তারিখই নেই। অয়ন বলল, হয়তো রেকর্ড নষ্ট হয়ে গেছে। রাহুল কাগজটা ব্যাগে রেখে দিল। ঠিক তখনই একটা বেডের চাকা নড়ল। তিনজনই ঘুরে তাকালো। বেডটা ধীরে ধীরে কয়েক ইঞ্চি সামনে এগিয়ে গেল। কেউ স্পর্শ করেনি। অয়ন চিৎকার করে বলল, চল এখান থেকে। রাহুল এবার ভয় পেয়ে গেল, কিন্তু ক্যামেরা বন্ধ করলো না। করিডোরে পায়ের শব্দ। তারা দ্রুত বেরিয়ে এলো, কিন্তু কয়েক সেকেন্ড পর শুনতে পেল কেউ যেন তাদের পিছনে হাঁটছে। তিনজন থামলো, শব্দও থেমে গেল। রাহুল ক্যামেরা ঘুরিয়ে পিছনে তাকালো, কেউ নেই। আবার হাঁটা শুরু করলো। আবার সেই শব্দ। এবার অয়ন বলল, রাহুল পিছনে তাকাস না। রাহুল বলল, কেন? জানি না, কিন্তু তাকাস না। তারা দ্রুত সামনে এগোতে লাগলো। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা সাদা ছায়ার মতো কিছু দেখা গেল। মাত্র 1 সেকেন্ড, তারপর অদৃশ্য। সুমন বলল, ওটা কি ছিল?
রাহুল কোনো উত্তর দিল না। তখন ঘড়িতে বাজে 2:58। তারা হাসপাতালের দ্বিতীয় তলায় পৌঁছালো। সেখানে একটা বড় লোহার দরজা, দরজায় লেখা পুরনো মহিলা ওয়ার্ড, প্রবেশ নিষেধ। দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ। অয়ন বলল, এখানে ঢুকবো না। রাহুল বলল, এই জায়গাটাই তো আসল। সুমন তালাটা পরীক্ষা করলো, পুরনো তালা, একটু চাপ দিলেই তালা খুলে গেল। দরজা ধীরে ধীরে খুলতে ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। তিনজনের শরীর কেঁপে উঠল। রাহুল টর্চ জ্বালালো। ভেতরে সারি সারি বেড, প্রায় সবকটাই খালি। কিন্তু শেষ বেডটার ওপর একটা সাদা চাদর বিছানো, আর চাদরের ওপর রাখা একটা পুরনো হাসপাতালের ফাইল, উপরে লেখা মীরা সেন। তিনজন একে অন্যের দিকে তাকালো। রাহুল ফাইল খুলল। শেষ পাতায় একটা লাইন লেখা, রোগী বারবার বলছে রাত 3:17 কেউ তাকে ডাকছে। রাহুলের মুখ শুকিয়ে গেল। সুমন বলল, চল। কিন্তু রাহুল তখন ফাইলের পরের পাতাটা খুলেছে। সেখানে লেখা, রোগী নিখোঁজ 3:17। হঠাৎ হাসপাতালের সব আলো একসঙ্গে জ্বলে উঠল। তারপর পুরো করিডোর আলোকিত। অয়ন চিৎকার করলো, বিদ্যুৎ কোথা থেকে এলো? রাহুল ক্যামেরার দিকে তাকালো। ডিজিটাল ঘড়িতে তখন সময় রাত 3:17। ঠিক তখনই দূরে কোথাও একটা ঘন্টা বাজলো। তারপর একটা নারী কণ্ঠ, ডাক্তারবাবু। তিনজন ভয়ে জমে গেল। কণ্ঠটা এবার আরো কাছে, আমার রিপোর্টটা কোথায়? অয়ন দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। সুমন ধাক্কা দিতে লাগলো, দরজা খুলছে না। রাহুল চারপাশে তাকালো। একটা বেডের নিচে থেকে যেন কাগজ বেরিয়ে আছে। সে নিচু হয়ে কাগজটা তুলল। কাগজে লেখা, রোগী মীরা সেন, মৃত্যু রাত 3:17। রাহুলের হাত থেকে কাগজটা পড়ে গেল। সে সময় কি ঘটেছিল তারা কেউ জানে না। পরে এক স্থানীয় বৃদ্ধর কাছ থেকে তারা জানতে পারে, প্রায় 18 বছর আগে মীরা নামে এক তরুণী ওই হাসপাতালে ভর্তি হয়েছিল। সে নাকি অপারেশনের আগে বারবার বলেছিল, রাত 3:17 আমাকে কেউ ডাকছে। হাসপাতালের কর্মীরা প্রথমে বিষয়টাকে অসুস্থতার কারণে ভ্রম বলে ধরে নিয়েছিল। কিন্তু এক রাতে ঠিক রাত 3:17 ওয়ার্ডের নার্স দেখতে পান মীরা নিজের বেডেই নেই। হাসপাতালের দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, তবু মীরা নিখোঁজ। পরদিন হাসপাতালের পুরনো স্টোর রুমে তার কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু মীরাকে আর খুঁজে পাওয়া যায়নি। কয়েক সপ্তাহ পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এরপর ধীরে ধীরে হাসপাতাল বন্ধ হয়ে যায়। হঠাৎ একটা বেডের ওপর থেকে শব্দ এলো, চাদরটা যেন কেউ ভেতর থেকে নড়াচ্ছে। সুমন পিছিয়ে গেল। অয়ন চোখ বন্ধ করে তাকিয়ে। রাহুল ক্যামেরা ধরে আছে। চাদরটা ধীরে ধীরে নিচে নামলো, আর নিচে কেউ নেই, শুধু একটা পুরনো হাসপাতালের পরিচয়পত্র। রাহুল সেটা তুলে নিল। কার্ডে ছবি নেই, শুধু নাম মীরা সেন, আর নিচে একটা তারিখ। তারিখটা আজকের। রাহুলের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে বলল, এটা সম্ভবই না। ঠিক তখনই করিডোর থেকে একটা মেয়ের কণ্ঠ, তোমরা আমার ফাইল নিয়ে গেলে কেন? তিনজন একসঙ্গে দরজার দিকে তাকালো। করিডোরের একদম শেষ মাথায় একটা অভয়ব দাঁড়িয়ে, সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে না। রাহুল ক্যামেরা জুম করল। অভয়বটা নড়ল না। তারপর ধীরে ধীরে মাথা তুলল। ক্যামেরার স্ক্রিন আচমকা কালো হয়ে গেল। পালানোর চেষ্টা করলো রাহুল। রাহুল বলল,
দৌড় দেয় সবাই। তিনজন দরজার দিকে ছুটল। এবার দরজা খুলে গেল। তারা করিডোর ধরে দৌড়াতে লাগলো। পিছন থেকে পায়ের শব্দ। তারপর একটা নারী কণ্ঠ, রিপোর্টটা রেখে যাও। রাহুল পিছনে তাকালো না। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে অয়ন পড়ে যাচ্ছিল। সুমন তাকে ধরে ফেলল আর কোনোভাবে হাসপাতালের নিচতলায় পৌঁছালো। প্রধান দরজা চোখের সামনে। দরজা ঠেলে খুলতেই তারা বাইরে বেরিয়ে এলো। তিনজন দম নিতে নিতে হাসপাতালের গেটের কাছে এসে দাঁড়ালো। রাহুল ক্যামেরা চেক করলো। শেষ কয়েক মিনিটের ফুটেজ নেই, সব ডিলিট। শুধু একটা ভিডিও ফাইল, নাম মীরা, 3:17। রাহুল ফাইলটা খুলতে যাচ্ছিল। সুমন বলল, এখন না। তারা বাড়ি ফিরে গেল। সকালবেলা রাহুল ঘুম থেকে উঠে ক্যামেরাটা আবার পরীক্ষা করলো। ফাইলটা এখনো আছে। সে ভিডিও চালালো। প্রথমে দেখা গেল অন্ধকার করিডোর, তারপর রাহুলের নিজের কণ্ঠ, আমার রিপোর্টটা কোথায়? কিন্তু রাহুল তো এই কথা বলেনি। ভিডিওর পরের অংশে দেখা গেল একটা বেড, তার উপর সাদা চাদর। তারপর ক্যামেরার সামনে ধীরে ধীরে একটা মুখ আছে। মুখটা অস্পষ্ট, কিন্তু একটা কথা পরিষ্কার শোনা যায়, আমাকে বাড়ি যেতে দাও। ভিডিও সেখানে শেষ। রাহুল কয়েক মিনিট চুপ করে বসে রইল। তারপর সে হাসপাতালের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলো। অনলাইনে কিছুই পাওয়া গেল না, কিন্তু স্থানীয় পুরনো একটি সংবাদপত্রের সে একটা ছোট খবর পেল। খবরের শিরোনাম, বন্ধ হাসপাতালের এক রোগী নিখোঁজ রহস্য, নাম মীরা সেন, বয়স 28। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, খবরটি প্রকাশের সময় ছিল দুপুর 3:17। রাহুল পরে ওই হাসপাতালের এক প্রাক্তন কর্মচারীর সঙ্গে দেখা করেছিল। বৃদ্ধ লোকটি প্রথমে কথা বলতে চাননি। অনেক অনুরোধের পর তিনি শুধু বলেছিলেন, হাসপাতালে রাতের ডিউটি আমি করতাম। রাহুল জিজ্ঞেস করলো, মীরা সেনের কি হয়েছিল? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ও মরে যায়নি। রাহুল চমকে উঠল। তাহলে? বৃদ্ধ জানালেন, এক রাতে ওয়ার্ডে গিয়ে দেখি ওর বেড খালি, কিন্তু ওর জিনিসপত্র সব জায়গায় ছিল। তারপর হাসপাতালে পুরনো রেকর্ডে ওকে মৃত দেখানো হলো। রাহুল বলল, কিন্তু কেন? কিন্তু উত্তর দিল না। শুধু একটা কথা বললেন, কখনো রাত 3:17 ওই হাসপাতালের নাম মুখে নিস না। রাহুল জিজ্ঞাসা করলো, কেন? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, কারণ তখন ওরা ভাবে তুমি ওদের ডাক শুনেছ। কয়েকদিন পর রাহুল ভিডিওটা ইউটিউবে আপলোড করলো। ভিডিও ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ কমেন্ট করতে লাগলো। কেউ বলল ভিডিওটা সত্যি, কেউ বলল সাজানো, কেউ বলল ক্যামেরার ত্রুটি। কিন্তু একজনের কমেন্ট রাহুলকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল। কমেন্টে লেখা, ভিডিওর 17 মিনিট 13 সেকেন্ড পিছনে দরজার পাশে যে মেয়েটা দেখা যাচ্ছে তাকে আপনি দেখেননি? রাহুল সঙ্গে সঙ্গে ভিডিওটি খুলল। 17 মিনিট 13 সেকেন্ড গিয়ে ভিডিওটা থামলো। সত্যি দূরে একটা অভয়ব দাঁড়িয়ে। রাহুল ভিডিও করার সময় তাকে দেখেনি, কিন্তু অভয়বটা ক্যামেরার দিকে তাকিয়েছিল। রাহুল জুম করলো। স্ক্রিনে মুখটা স্পষ্ট হলো। তারপর সে দেখতে পেল মেয়েটার গলায় হাসপাতালের পরিচয়পত্র, নাম মীরা সেন, আর নিচে লেখা ওয়ার্ড নম্বর 3। রাহুল তখনই ভিডিওটা প্রাইভেট করে দেয়, কিন্তু তার আগেই হাজার হাজার মানুষ ভিডিওটা ডাউনলোড করে ফেলেছিল। আজও রহস্য রয়ে গেছে।
শান্তিনিকেতন মেমোরিয়াল হাসপাতাল এখনো পরিত্যক্ত। স্থানীয়রা সন্ধ্যার পর ওই হাসপাতাল এড়িয়ে চলে। অনেকের দাবি মাঝরাতে হাসপাতালের ভেতর থেকে ফোন বাজার শব্দ শোনা যায়। কেউ কেউ আবার বলে দ্বিতীয় তলায় পুরনো মহিলা ওয়ার্ডের জানালায় মাঝে মাঝে সাদা পোশাক পরা কাউকে দেখা যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে ঘড়িটা বহু বছর ধরে বন্ধ 3:17 আটকে ছিল, সেটি নাকি কয়েক বছর পর হঠাৎ চলতে শুরু করে। তবে তার কাঁটা শুধু একই ঘরে রাত 3:17 প্রতিদিন একই সময়ে। আর হাসপাতালের পুরনো করিডোরে এখনো নাকি একটা প্রশ্ন ভেসে আসে, ডাক্তারবাবু আমার রিপোর্টটা কোথায়? তবে একটা প্রশ্ন থেকেই যায়, মীরা সেন যদি সত্যিই ওই হাসপাতালে নিখোঁজ হয়ে থাকে, তাহলে রাত 3:17 আজও কে তার নাম ধরে ডাকছে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আপনি যদি রাত 3:17 কোনো পরিত্যক্ত হাসপাতাল থেকে ফোন পান, ফোনটা কি ধরবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি হলে কি করতেন। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। এপিসোডটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমরা কোন ধরনের ঘটনা শুনতে চাও সেটাও আমাকে কমেন্ট করে সাজেস্ট করতে পারো, তাহলে সব থেকে ভালো হবে তাহলে। আর এমন রহস্যময় ভৌতিক গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।